চাঁদপাড়ার পথসভা থেকে তৃণমূল কর্মীদের জুতো পেটা হাত ভেঙে দেওয়ার নিদান দিতে শোনা গেল বিজেপি বিধায়ক স্বপন মজুমদারকে। সভামঞ্চ থেকে দেওয়া এই বক্তব্য ঘিরে তীব্র প্রতিক্রিয়া শুরু হয়েছে রাজনৈতিক মহলে। অন্যদিকে স্বপন মজুমদারের এই বক্তব্যকে পাল্টা দিয়েছেন গাইঘাটা পশ্চিম ব্লকের তৃণমূল কংগ্রেস সভাপতি উত্তম বিশ্বাস। বিজেপি বিধায়ককে কটাক্ষ করে উত্তম বিশ্বাস বলেন, চোরের মায়ের বড় গলা। জুতোর বাড়ি তো শেষ বেলায় মারবো আমি, আর সেটা মেরে আমি শুনেছি এখানে একটা ফুটো মস্তান আছে, দুই চারটে কাট্টা মাট্টা নিয়ে জুয়ার ঠেক গাদার ঠেক চালিয়ে নিজেকে বড় মস্তান মনে করে। আমি চাইলে কালকেই আমাদের যুব মোর্চার র্যালি আছে, 1-1.5 লোক থাকবে, ঘাটটা এইভাবে মোটকে নিয়ে ওই রেল লাইনের পাড়ে পেটিয়ে চামড়া তুলে ফেলতে পারি। করবো না, গণতান্ত্রিক পদ্ধতিতে প্রশাসনকে দিয়ে তার ইনকাউন্টার করাবো আগামী দিনে। এই মাইকের সামনে এই চাঁদপাড়া স্টেশনে বলে যাবে, স্বপন মজুমদার বাংলা দক্ষিণ বিধানসভায় কোন সন্ত্রাসীকে বাঁচতে দেবে না। হয় সোজা হোক, আর না হলে তার পরিণতি ভয়াবহ হবে। তোমাদের কোনো বাবা বাঁচাবে না, পুলিশ বাবাও না। আর পুলিশ যে দালাল পুলিশগুলো আছে, মাঝে মধ্যে থেকে থেকে এই ফুটো অবস্থানকে খবর দেয়, মানে হপ্তা ওসুলি পায় তো এখান থেকে 1000 ভাগ, তারপরে ইসের ভাগ পায়। সেই ভাগগুলো পাওয়ার জন্য তাদের অ্যাডভান্স খবর দিয়ে দিচ্ছে। তার উদ্দেশ্যে বলছি, চামড়া তোমারও খুলবো আমি স্বপন মজুমদার, বর্দিটা টেনে খুলবো। কি ভেবেছ জনগণের ট্যাক্সের টাকায় মাইনে পাওয়া তোমার এত বড় হাসপাতাল আসে কোথার থেকে? শুধু মালদা মুর্শিদাবাদে নয়, এই বনগা দক্ষিণে এই গাইঘাটায় টেবিলের তলায় পালাতে হবে আগামী দিনে। আমি স্বপন মজুমদার বলে যাচ্ছি, তোমার কোনো বাবা বাঁচাবে না, মমতা বাঁচাবে না। চোরের মায়ের বড় গলা। স্বপন মজুমদার এমনই একটা ব্যক্তি যার সম্বন্ধে কোনো আলাপ আলোচনা করতে আমার ঘৃণা লাগে। দেখুন, এসআইআর তো অনেকেরই নাম এসছে, সে তার যথাযোগ্য কাগজপত্র দিয়ে প্রমাণ করিয়ে দেবে। সেই কারণে উনি তৃণমূল কংগ্রেসের কর্মীদেরকে জুতো পেটা করবে, এই কথা শোনার পরে ওনার সম্বন্ধে কোনো তথ্য আপনাদের কাছে দিতে আমার সত্যি খুব ঘৃণা লাগছে। আমি ভুলে যাচ্ছি যে উনি একজন বিজেপির বিধায়ক এবং জনপ্রতিনিধি। লজ্জা হওয়া উচিত বাংলার যে ওনার মতন এরকম একটা ভয়ানক অশিক্ষিত মূর্খ এইরকম মানুষকে ভোট দিয়ে জনপ্রতিনিধি করেছে। আজকে তৃণমূল কংগ্রেসের কর্মীরা আমাদের বাংলার মানুষের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এরকম কটূক্তি ভাষা শিখায়নি আমাদেরকে। তা না হলে উনি চাঁদপাড়া স্টেশনে চত্বরে যেখানে এই বক্তব্য উনি রেখেছেন, আমরা যদি মনে করতাম বা তৃণমূল কংগ্রেসের নেতা কর্মীরা যদি মনে করতো যে ওনাকে স্টেশন থেকে রাস্তায় পৌঁছতে দেবে না, তাহলে কিন্তু ওনাকে এক পা উনি গাড়াতে পারতাম না। কিন্তু আমরা এই দৃষ্টিতে অভ্যস্ত নই। আমি মনে করি যে ওনাকে জনসমক্ষে যে তৃণমূল কংগ্রেসের সমস্ত নেতা নেত্রীদের উনি মুড়ি মুড়কি একসাথে করে দিতে চাইছেন। এসআইআর সংক্রান্ত ব্যাপারে যেখানে লক্ষ লক্ষ মানুষ, হাজার হাজার মানুষ, কাতারে কাতারে মানুষ লাইনে দাঁড়িয়ে আছে, কে করেছেন? ওনাদেরই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজকে সাধারণ মানুষদেরকে রাস্তায় নামিয়ে দিয়েছেন। আজকে বৃদ্ধ বাবা মারা এসআইআর সংক্রান্ত নামক ভয়ানক ভাইরাসকে মোকাবেলা করবার জন্য হিয়ারিং এ দাঁড়া পৌঁছাচ্ছেন। গর্ভবতী মায়েরা সেখানে পৌঁছাচ্ছেন, যেখানে মানুষ ত্রস্ত, যেখানে মানুষ বিভ্রান্তের মধ্যে রয়েছে, সেখানে এরকম তৃণমূল কংগ্রেসের নেতা মন্ত্রীরা, বাংলার মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সমস্ত নেতৃত্বদের বলেছেন যে মানুষের পাশে দাঁড়াতে। সেইখানে উনি তৃণমূল কংগ্রেসের কর্মীদেরকে জুতো পেটা করবেন। ধিক্কার জানাই স্বপন মজুমদারকে। আর একটা কথা দয়া করে মাননীয় স্বপন মজুমদারের কাছে একটা বিনীত অনুরোধ, এরপরে আপনি এরকম অশ্লীলমূলক কথাবার্তা বলা এবং উস্কানিমূলক কথাবার্তা বললে আমার মনে হয় আগামী দিন তৃণমূল কংগ্রেসের কর্মীরা বা নেতারা চুপ করে থাকবেন না, এটা আপনার ভাবা উচিত। নমস্কার।